হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজির ১০ নম্বর স্কুল অর্থাৎ একদম লাস্ট স্কুলটি করবো সেকেন্ড সাবমিটিভের। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে কি বলেছে, রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ কি না, তুমি প্যারাগ্রাফটা পড়বে নিচের যত্ন সহকারে এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দেবে। দেখো, প্রথমে কি আছে, ওয়ান ডে একদিন আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একটা সারস কি করেছিল, এসেছিল লেকের ধারে বসবাস করার জন্য। দ্য পিকক স দ্য ক্রেন, ওই ময়ূরটা কি করেছিল না, ওই সারসটাকে দেখেছিল। হি মরমাড, সে বিড়বিড় করেছিল। আর নিউ ভিজিটর, একটা ভিজিটরকে দেখে, দ্যাট ইজ এয়ার টু স্টে, সে বিড়বিড় করেছে যে হ্যাঁ, একটা নতুন উম, লোক এসেছে থাকার জন্য। ভিজিটর মানে কি, যে সাক্ষাৎ করতে আসে। আই মাস্ট গো টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমার অবশ্যই তার কাছে যাওয়া উচিত এবং ইন্ট্রোডিউস মাইসেলফ মানে নিজেকে পরিচয় করানো উচিত। টু হুম, তার কাছে। সো দ্য পিকক ওয়াকড, সে হাঁটতে লাগলো টু দ্য লেক, লেকের কাছে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, অর্থাৎ তখনকার সেই সারসটা বিজি ছিল সেখানে। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে কি করছিল, সে মাছ ধরছিল। কিসের জন্য না, লাঞ্চের জন্য, অর্থাৎ দুপুরের খাবারের জন্য সে মাছ ধরছিল। দেখো, প্রশ্ন কি আছে, হু স দ্য ক্রেন, কে ক্রেনটাকে দেখেছিল। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা সেই ক্রেনটাকে দেখেছিল। নেক্সট কি বলেছে, হু ওয়াজ ক্যাচিং দ্য ফিশ, কে মাছ ধরছিল। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং দ্য ফিশ, ওই ক্রেনটা মাছ ধরছিল। নেক্সট কি বলেছে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে, আর এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লিখতে হবে। দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, অর্থাৎ ময়ূরটা হ্রদের মধ্যে হাঁটছিল। সত্য না মিথ্যা, অবশ্যই সত্য। নেক্সট কি বলেছে, দ্য পিকক ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, ময়ূরটা মাছ ধরছিল দুপুরের খাবারের জন্য। সত্য না মিথ্যা, অবশ্যই মিথ্যা, তাই তো। সে তো ধরছিল না, ধরছিল কে, ক্রেন। নেক্সট কি বলেছে, দ্য ক্রেন স দ্য পিকক, সারসটা ময়ূরটাকে দেখেছিল। মিথ্যা, তার কারণ কি, কারণ ময়ূরটা সারসটাকে দেখেছিল, সারসটা ময়ূরটাকে দেখেনি। নেক্সট কি বলেছে, দ্য নিউ ভিজিটর ওয়াজ ক্রেন, অবশ্যই সত্য, নিউ ভিজিটরটা হচ্ছে ক্রেন। নেক্সট কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হুইচ ইনসেক্টস ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। দ্য মসকুইটো ক্যান বাইট, অর্থাৎ মশা কামড়াতে পারে। হু ক্যান ওয়েভ আ নেস্ট, দ্য এ ওয়েবার বার্ড ক্যান ওয়েভ আ নেস্ট। নেক্সট কি বলেছে, নেম টু অ্যাকুয়াটিক অ্যানিমেলস, টু অ্যাকুয়াটিক অ্যানিমেলস আর ফিশ আর প্রনস। ফিশ মানে হচ্ছে মাছ, আর প্রনস মানে হচ্ছে চিংড়ি মাছ, অর্থাৎ জলের পোকা। দুটোই জলের মধ্যে থাকে। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল রাইম ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে শব্দ পূরণ করতে বলেছে। কি কি আছে, স্টার্স আছে, কেজ আছে, বার্ড আছে, আর বার্ডস আছে। দেখো কি আছে, ড্যাশ ইন দ্য কেজ, বার্ড ইন দ্য ড্যাশ, আই উইল ব্রেক ইউর ড্যাশ অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য ড্যাশ। দেখো উত্তরটা কি হবে তাহলে, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। কি কি আছে, পিঞ্চেস, থিক্স, টট আর সোর্স। পিঞ্চেস মানে হচ্ছে সেই পিঞ্চের মানে চিমটি কাটার মতন যন্ত্র আর কি, মানে যেটাকে বলে চিমটি কাটা। থিক মানে হচ্ছে মোটা, টট মানে হচ্ছে শেখানো, সোর্স মানে হচ্ছে উৎপত্তি আর কি। দ্য ক্রেন ড্যাশ হিম আ গুড লেসন, দ্য ক্রেন এই জায়গাটা কি হবে, টট মানে ক্রেন অর্থাৎ সারসটা তাকে শিখিয়েছিল কি, একটা ভালো লেসন শিখিয়েছিল, টট। নেক্সট কি, ইন উইন্টার উই ইউজ আ ব্ল্যাঙ্কেট ড্যাশ ব্ল্যাঙ্কেট, উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, মানে মোটা কম্বল আমরা গায়ে দিই শীতকালে। আর রিভার ইজ আ সোর্স অফ ওয়াটার, জল, নদী হচ্ছে জলের একটা উৎস। দ্য ক্র্যাব ড্যাশ ইটস পিঞ্চার্স, দ্য ক্র্যাব পিঞ্চ ইটস পিঞ্চার্স। বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক বানানটা লিখতে বলেছে। কি আছে দেখো, এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে, পন্ড। এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে, ওয়াশ, ওয়াশ মানে ধোয়া, আর পন্ড মানে পুকুর। এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে, টেবিল, টেবিল মানে হচ্ছে টেবিল। এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে, অ্যানিমেল, অ্যানিমেল মানে হচ্ছে পশু। নেক্সট, আর এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে না, প্রাউড, প্রাউড মানে হচ্ছে গর্বিত। নেক্সট কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস উইথ অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড অর্ডার, মানে
এলোমেলো শব্দগুলোকে দিয়ে কি বলেছে অ্যারেঞ্জ করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। মানে তারা যেরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানে কি বলতো, যেমন এ থেকে স্টার্ট হচ্ছে, এ, বি, সি, ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি। ঠিক আছে, আমার এই জায়গাটা হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি মাউস দিয়ে লেখার চেষ্টা করছি, বুঝলাম? সেই জন্য লেখাগুলো একটু অনেক এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বাদ দাও। এটা হচ্ছে, এটাকে বলে অ্যালফাবেটিক্যাল অর্ডার, বুঝলাম? মানে পরপর পরপর এ বি সি যেরকম সেরকম পরপর একদম জেড অব্দি, একদম জেড অব্দি হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। এবার দেখো, এখানে কিছু কিছু বানান দিয়েছে, এইগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। মানে এই বানানগুলোকে এরকম পরপর, ধরো স্নো বানান আছে, স্নো এর প্রথমে কি হবে দেখো, তাহলে সবার প্রথমে কি আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, দেখো এই বানানটার মধ্যে কি পড়বে, এন পড়বে, তারপরে ও পড়বে, তারপরে এস পড়বে, তারপর ডাব্লিউ পড়বে। সেরকম ভাবেই সাজাতে হবে, বুঝলা? যেমন এবিসিডি সাজায় সেমনই কিছু কিছু ওয়ার্ড বাদ আছে, যেমন এন এর পর এখানে ও হবে, এস হবে, ডাব্লিউ, যেমন এই চারটে ওয়ার্ডের মধ্যে পরপর কোনটা কোনটা বসবে সেরকম ভাবে, বুঝতে পেরেছো? তারপর উইন্টারের মধ্যে আগে ই হবে, তারপর আই, তারপর এন, তারপর আর, তারপর টি, তারপর ডাব্লিউ, বুঝতে পেরেছো? তারপর ঠিক তেমন ভাবে অ্যান্টের মধ্যে আগে এ হবে, তারপরে এন হবে, এন হবে, তারপরে টি হবে অ্যান্ট। তারপরে কি হবে, তারপরে মিউজিকের মধ্যে আগে সি হবে, তারপরে আই হবে, তারপরে এম হবে, তারপরে এস হবে, তারপরে ইউ হবে, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, রাইট দ্য ইংলিশ মিনিং, অর্থাৎ ইংরেজি মানে লিখতে বলেছে। কি বলেছে দেখো, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কি, ব্ল্যাঙ্কেট মানে গায়ে চাদর দেওয়ার জিনিস, তাহলে কি হবে কভার। স্কারসিটি, স্কারসিটি মানে কি অল্প, তাই তো? এটা কি হবে শর্টেজ, এটা কি হবে শর্টেজ। তারপরে কি আছে দেখো, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। দ্য ক্রেন কেম বাই টু লিভ দ্য লেক, লেকে বসবাস করার জন্য এসেছিল, অবশ্যই ট্রি। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, অর্থাৎ ময়ূরটা তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, অবশ্যই মিথ্যা, তাই তো? কারণ সে তো গর্বিত ছিল, তাহলে এই জায়গাটা যদি প্রাউড থাকতো তাহলে কি হতো ট্রি। নেক্সট কি বলেছে, দ্য ফিশ, ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট, অবশ্যই ট্রু, প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাস করতো। এ ভালচার ক্যান নট ফ্লাই ওভার হাই ইন দ্য স্কাই, একটা শকুন কোনদিন অনেক উঁচুতে উঠতে পারে না, অবশ্যই মিথ্যা এটা, কারণ শকুন তো সব থেকে উঁচুতে উঠতে পারে, শকুন, তারপর হচ্ছে তোমার বাজ পাখি, এরা তো সব অনেক উপর দিয়ে ওড়ে। নেক্সট কি বলেছে দেখো, রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ডার্টি মানে হচ্ছে নোংরা, ক্লোজ মানে হচ্ছে বন্ধ, ওপেন মানে হচ্ছে খোলা, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা, সেম মানে একই, ডেড মানে হচ্ছে মৃত, অ্যালাইভ মানে হচ্ছে জ্যান্ত, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, আগলি মানে হচ্ছে কুৎসিত, গুড মানে হচ্ছে ভালো, ব্যাড মানে হচ্ছে খারাপ, ডে মানে হচ্ছে দিন, নাইট মানে হচ্ছে রাত্রি, হ্যাপি মানে হচ্ছে সুখী, আনহ্যাপি মানে হচ্ছে অসুখী। নেক্সট কি বলেছে দেখো, হু অ্যাম আই, হু অ্যাম আই লিখতে বলেছে। আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স, হু অ্যাম আই, দেখো কালারফুল ডানা আছে, আবার নেক্টার থেকে কি খায়, মধু খায়, আই সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে মধু খায়, তাহলে কি হতে পারে, তাহলে আই অ্যাম আ বাটারফ্লাই, আমি একটা প্রজাপতি। আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, হু অ্যাম আই, আমি খুব কঠোর পরিশ্রম করি, আমি খাবার সংগ্রহ করে রাখি ভবিষ্যতের জন্য, ফিউচার মানে ভবিষ্যতের জন্য, হু অ্যাম আই, আমি কে, আই অ্যাম আ অ্যান্ড, আমি হচ্ছে একটা পিঁপড়ে। নেক্সট কি বলেছে, ম্যাচ দ্য বার্ডস উইথ দ্য সাউন্ড, তোমাকে সাউন্ডটা ম্যাচ করতে পারে। দেখো কি বলেছে, স্প্যারো, স্প্যারো কেমন ভাবে ডাকে, স্প্যারো এরকম ভাবে ডাকে, আচ্ছা দাঁড়াও, স্প্যারোটা আগে নয়, আগে সবার প্রথমে ডাক, ডাক কিরম ভাবে ডাকে, ডাক হচ্ছে কোয়াক, এরকম ভাবে ডাকে। পিজন কেরম ভাবে ডাকে, কু করে ডাকে, তাই তো? তবে কি, তাহলে স্প্যারো কিভাবে ডাকে, স্প্যারো ডাকে হচ্ছে চিপ চিপ করে, আর রবিন কি, রবিন করে হচ্ছে টুইট, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লিখতে বলেছে। লেক মানে কি, হ্রদ, ক্লাউড মানে কি, মেঘ, বুঝতে পেরেছো? আচ্ছা, ফার্মার মানে কি, কৃষক, মাদার মানে হচ্ছে মা। রাইট দ্য পাস্ট ফর্ম ফ্রম দ্য ফলোইংস, দেখো কাট, কাটের পাস্ট ফর্ম করলে কাটি হয়, গোয়ের পাস্ট ফর্ম করলে কি হবে, ওয়েন্ট। তারপর নেক্সট কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ দ্য ওয়াইস ফিশ অর ওয়াপস, মানে ওয়াইস ফিশ বলছে, দ্য ফিশ মানে একটা মাছ সম্পর্কে, আর ওয়াস্প, ওয়াস্প মানে হচ্ছে বলতা সম্পর্কে, যে কোনো একটা সম্পর্কে লিখতে বলেছে। আমরা দুটোই লিখে দিয়েছি, আবার বাংলা মানেও করে দিয়েছি। দেখো কি আছে, দ্য ফিশ, এ ফিশ লিভ ইন ওয়াটার, একটা মাছ জলে বসবাস করে, ইট ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এটা জল ছাড়া বসবাস করতে পারে না। ইট হ্যাজ হেড, এটার একটা মাথা আছে, টেল লেজ আছে, অ্যান্ড ফিন্স ডানা আছে, অর্থাৎ
পাখনা আছে আর কি। দ্য ফিনস অ্যান্ড টেলস হেল্প দেম টু সুইম ইন দ্য ওয়াটার। এই পাখনা আর লেজ কি করে, তাকে জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে। আর ফিশ হ্যাজ গিলস, একটা মাছের কি আছে, গিলস আছে, শ্বাস নেওয়ার জন্য যে যন্ত্র থাকে সেটাকে বলে গিল। ইট অ্যান্ড ইটস হেডস টু কালেক্ট অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার অ্যান্ড ব্রিথ, মানে এটা কি কি সাহায্য করে না, জল থেকে অক্সিজেন নিতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। ইট এটস অ্যাকোয়াটিক প্ল্যান্টস, মানে এটা কি খায়, জলের মধ্যে ছোট ছোট গাছপালা খায়। অ্যান্ড ওয়ার্মস, ওয়ার্মস মানে হচ্ছে ছোট ছোট মানে কীট পতঙ্গ খায় আর কি জলে। সাম ফিশ লিভস ফ্রম দ্য ফ্রেশ ওয়াটার, মানে কিছু মাছ জলের মধ্যে বসবাস করে মিষ্টি জলে, আর সাম ইন সল্ট ওয়াটার, লবণাক্ত জলে বসবাস করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার বাংলা মানে, এটা একবার দেখে নেবে এখান থেকে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ওয়াস্পস। ওয়াস্প কি? ওয়াস্প মানে হচ্ছে বলতা। এই ওয়াস্প ইজ আ ফ্লাইং ইনসেক্ট, মানে একটা ওয়াস্প হচ্ছে কি, একটা ছোট্ট বলতা হচ্ছে একটা ছোট পতঙ্গ যেটা উঠতে পারে। ইট হ্যাজ আ থিন বডি, এটার একটা ছোট্ট সরু রোগা বা চিকন শরীর আছে। অ্যান্ড 4 উইংস, 4টে ডানা আছে। ইট ইজ ইয়েলো ইন কালার, এটা গায়ের কালার কি, হলুদ। দ্য ওয়াস্প হ্যাজ শার্প স্টিং, মানে হচ্ছে এর তীক্ষ্ণ ধারালো কি আছে, হুল আছে। স্টিং মানে হচ্ছে হুল। ইট ক্যান স্টিং ইফ দে ফিল ডেঞ্জার, মানে এই হুলটা এরা ফুটিয়ে দিতে পারে যদি তারা মনে করে যে এখন বিপদ। দে লিভ ইন দেয়ার নেস্ট মেড বাই পেপার লাইক মেটাল, মানে তারা ম্যাটেরিয়াল, তারা তাদের বাসাতে থাকে যেটা মানে তৈরি কি দিয়ে, পেপার লাইক ম্যাটেরিয়াল, মানে পেপারের মতন দেখতে। দেখবে বলতার বাসা কেমন হয়, এরকম ছোট্ট করে একটা ঘুন্টির মতন করে বেরোয়, তারপরে এরকম সেই এরকম বাল্বের উপরে দেখবে একটা ঢাকনা মতন দেয় না, ঠিক ওরকম ভাবে হয়, দিয়ে ফুটো 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 থাকে। ওয়াস্পস ইট আদার ইনসেক্ট, মানে ওই বলতা কি করে, অন্যদের পতঙ্গদের খায়। অ্যান্ড সুইট থিংস, মিষ্টি জিনিস খায়। বুঝতে পেরেছো? এখানে বাংলা মানেটা লেখানো আছে, বাংলা মানেটা একবার পড়ে নেবে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।